পাঠাই দিছে, ওগুলো আপনাদের আমি শোনাইতে পারবো যে রুমের অ্যাডভান্স টাকা কি আমি দিছি। আমি শুধু রুম দেখে ফোনে বলছি যে রুম পছন্দ হয়েছে, তুমি কি করবা। ঠিক আছে, তাহলে আমার কাছে তো টাকা নাই, মাত্র আমি চাকরি নিয়েছি। তাই মানে ওই জায়গায় তো আমার কেউ ছিল না। যাই হোক, কারাবর্তী হিসেবে একজনের কাছে গেছি, তার আমি তো ব্যাচেলার থাকছি, উনিও গেছে। তা আমি তো একসাথে তো যাইয়া থাকতে পারবো না, তুমি আগে যাও, পরে আমি আসতেছি। যাই রুম নেবা, তারপরে আমি আসবো। রুমের অ্যাডভান্স টাকাও উনি পাঠাই দিচ্ছে। যাই হোক, রুম নিয়েছি, পরে আমি পরে ফোনে যোগাযোগ ছিল। পরে ঠিক আছে ই করি, আমি ফোনে অনেক কথা বলছি, অনেকভাবে অনেক বোঝানোর চেষ্টা করছি। পরে দেখো, যদি একটা অভিমত আমি বিয়ে করি, ও দিয়ে যে আমি সুখী হইতে পারবো বা সুখ পাবো বা উনি আমার ঠকাইবো না বা কিছু হইব না, এমন তো না। আর তাই সাথে যদি একটা বিবাহিত মেয়ে বিয়ে করি, আমার কোনোদিন ঠকাইবো না বা আমার সাথে ভালোভাবে চলবে বা মানবেই করবে, তা সমস্যা কি? আর এখন যে সব মেয়েরা মানে সঠিকভাবে চলে বা থাকে অবিবাহিত মেয়েরা, এমন তো না। আমি কাছে ঠিক আছে, যেটা বলো না, অনেক বুঝতেছে, বুঝছি, ঠিক আছে। আমার সব সমস্যার কথা বলছি, আমার বিয়ে হয়েছে কিনা জন্য সবই বলছি, তো আমার কোনো সমস্যা নেই। তোমার অতীতে কি হয়েছে কি হয় না, ওটা তো আমার দেখার বিষয় নেই। আমি খুশি আছো, তা তুমি যদি বর্তমানে ঠিক থাকো, ওইটি আমার কাছে আমি পেশার ভবিষ্যতে আমার আগেরটা জানার কোনো দরকার নেই। আর তোমার যে কষ্ট এতদিন করে রয়েছো, ওই কষ্ট যাতে না পাও, আমি এটা চেষ্টা করি। আমি কান্দান তুমি সহ্য করতে পারি না, আমি যেন দেয় না তুমি কোনো সময় কান্না কষ্ট করতেছো। যাক, তার কথা আর চলাফেরা অনেক ভরসা পাইলাম বা বিশ্বাসও করতে শুরু করলাম। যাই হোক, পরে যাওয়া গেল, যাই হোক, পরে যাও গেছে, তাও খালি যাওয়ার খরচা নিয়ে গেছে, কিন্তু একটা বিয়ে করতে যা খরচা লাগে নেয় না। তাও যাও গুছাইছে, 2 দিন এলাকা দিয়েছে। তারপরও হামজোরের মাধ্যমে বিয়ে করেছে। আমরা একটা সরার মাধ্যমে করি, তাই সরা পূজা আর কাবিনটা দেখা যাবে, কাবিনের লাগেই করতে পারে না। পরে আমার 2 দিন পরে কইলো কি, আচ্ছা আমি একটা চাকরি নেই, একলা চাকরি দিতে পারবো না, আর এই জায়গা তো আমি ধরো কোনো চাকরি বাকরি নেই, মাঝে মধ্যে কাজবাজ করি। আমি তো তাহলে আমি করবো, মানে আমার পরে হ্যাঁ বাপের কথা বলছে। দেখো, আমি তো আমার বাপের ছোট ছোট, আমার নিয়ে তো অনেক সফলতা আছে, অনেক আশা ভরসা আছে। আমি তো কত মাস রইল সেই চট্টগ্রাম? 9 মাস। 9 মাস। 9 মাস এই 9 মাস সংসার করলে একসাথে? হ্যাঁ। কি কোন বুনিয়াদে তুমি সংসার করলে ছেলের সাথে? আর কাবিনেটটা যা পরে করেছে তাও করেছে বুয়া। বুয়া কিভাবে জানো? ওরা তো যখন উনি আর কি চলে এলো, জায়গাতে আমার না জানাই সবকিছু নিয়ে চলে এলো, তারপর তো ওই কাবিনের কাগজটা আমি আনলাম, করলাম। এ ব্যাপারে কোনো মামলা দিয়েছেন কিনা আপনি কোথাও? আপনি লিখিত কোনো অভিযোগ করছেন কোথাও? হ্যাঁ, অভিযোগ করছি। কোথায় করছেন? এই রাইনদাসান থানায়। থানায় অভিযোগ? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যে এই 8-9 মাস যাবত স্ত্রীর মতো ব্যবহার করছে আপনাকে, তো সেই স্ত্রীর প্রলোভন দিয়ে আপনাকে ব্যবহার করছে, তখন পরে আপনি কখন জানতে পারলেন যে আপনাকে আসলে যে বিয়ে করছে এটা ভুয়া? মানে যে কাবিনের কাগজ নিয়ে তো মানে করছে যে বাপেরা নিবে, তারপর সঠিকভাবে কাবিন করবি করে, মানে কাবিনের তার আগে তো আর আমি নিজে করে যাই, তার কাবিন করে আসি না, বাইরের মাধ্যমে তো আমি কিছু বুঝি না। আমার যেভাবে বুঝাইছে আমি বুঝি, দেখো একটা চাকরি নেই, তারপর ডাবল রুম নেই, বাপেরে নিয়ে তারপরে তোমার আমার বাপেরে নিয়ে পরে কাবিন করবো। এ ব্যাপারে পরিবারের কেউ জানে কিনা, তার মা বাবা? না, প্রথম কেউ জানে না। পরবর্তী 9 মাসের ভিতরে 2 বার বাড়িতে এসে গেছে। আর মাঝখানে মানে 1 মাস জায়গায় আমার সাথে প্রথম যখন গেছে, 1 মাস থাকার পর আমার ছেলেরে নিয়ে গেছে এই জায়গাতে, যে বাবু অনেক একলা একলা থাকবে, মা ছাড়া বা তুমিও বাবুর ছাড়া কষ্ট পাও বা কিছু, আর আমরা তো 2জন আছি, আমি তো টিকিটাকে ইনকাম করি আর তোমারটা তো আছেই, তাহলে বাবুটা নিয়ে চলে যাবে। নিজে আসছে কিন্তু আমার ছেলেরে নিয়ে গেছে। আচ্ছা, যখন এই ছেলের বাবা জানলো তখন কি বলছে ছেলের বাবা? যখন উনি ওই জায়গাতে এইসব করে চলে এলো আমার না জানাইয়া, তখন আমার ফোনে ওরা নাসিরের বাপের ছিল, নাম্বার ছিল, আমি ফোন দিয়ে এরা সব কিছু জানাই কোথায় কি হয়েছে না হয়েছে। পরে যাই হোক, প্রথমে মানছেই করছে, তারপর আমার ছেলের কথা প্রথম মানে আমি বলি নাই, তারপর উনি আমার ছেলের শব্দ শুনে জিজ্ঞাসা যে বাচ্চাকে, পরে আমি সব কিছু বলছি যে বাবা যাই হোক সবকিছুই তো ভবিষ্যতে জানবেন বা জানানো লাগবে, তাই তার আমি কিছু করতে পারবো না, যখন ফোন আলাপ হয়েছে বা যোগাযোগ হয়েছে বা সবকিছু আপনারা জানেন। পরে আমার সব বিষয় সবকিছু করলাম, বলার পরে ঠিক আছে, আচ্ছা ওই পর্যন্ত যাই হোক, পরে দেখো পাও কিনা, যখন চলে এসে খোঁজ নেই আমার কাছে, মানে ওই জায়গায় চলে এসে বলতে আপনার ওই জায়গায় ছিল 2 দিন, আমার কাছে তো দূরে। তারপর আমি ওনার বাড়ি যোগাযোগ করলাম সবার সাথে এসে, যে বাড়ি এসে কিনা, কয় না বাড়ি আসে নাই, তা কোথায় কি গেছে, আমি তো জানি না কোথায় গেছে কি। পরে হেও কয় তুমিও যাও নাও, যোগাযোগ করতে থাও, দেখো পাও কিনা, ফোন বন্ধ করে রাখছে। পরে যাই হোক, হেরাও ফোনে পায় না, আমিও ফোনে পাই না। পরে মাঝখানে যাও ফোনে পাইছি, পরে অনেক কথা বলছে,
আমরা যেটা জানতে চেয়েছিলাম, আপনি সে কথাটা এড়িয়ে যাচ্ছেন। আমরা জানতে চেয়েছিলাম নাসিরের আব্বা বা বাবা এই ব্যাপারে কিছু জানে কিনা, আপনার সাথে কথা হয়েছে কিনা এখানে সে আসার আগে? আপনাকে আশ্বস্ত যখন করেছিল? আমার কাছ থেকে আর কি চলে আসছে তারপরে ওনারা সবাই কবে জানছে। চলে আসছে? এটা আপনার এই 6 মাসের 6 তারিখ। এখন আপনি এ বাড়িতে কেন আসছেন? এখন আসছি যে উনি তো আমার যাই হোক শরীর মতো তো বিয়ে করছে বা কাবিন করে নাই, কিন্তু এতটা মাস যে আমার সাথে 9টা মাস সংসার করলো ই করলো, এখন আমার স্বীকৃতি দেয় এই ব্যাপারে কোনো জনপ্রতিনিধি বা কোনো মেম্বার চেয়ারম্যান জানে কিনা? সবাই জানে। কে কে জানে? উপজেলা চেয়ারম্যান জানে, তারপর আমার ওয়ার্ডের মেম্বার জানে, ওনার ওয়ার্ডের এই ওয়ার্ডের চৌকিদার মেম্বার সবাই জানে। তারা আপনাকে কি বলছে, তারা কি আশ্বস্ত করেছে? ওনারা খালি তারিখ দেয় যে হ্যাঁ এটা নিয়ে আমরা বসবো, এটা নিয়ে আমরা সমাধান করবো বা যা সুষ্ঠু বিচারে আমি করবো বা যেভাবে যা গুছানো যায় করবো, কিন্তু ওনারা খালি তারিখ দেয় আর আমার এগুলো যে তাহলে কি তারিখ আসে। আপনি এখানে স্ত্রীর মর্যাদা পেতে আসছেন? হ্যাঁ, কখন থেকে এই এখানে ছেলে উপস্থিত কোথায়? আছেন? আপনার স্বামী কই? সে আমি আসে তার বাড়ি পাইনি। আন্না। না, আপনি কখন আসছেন এখানে? আমি দুপুর 2:30 বাজে। তো আপনি বাইরে কেন, আপনাকে ঘরে উঠতে দেয় না? আমি ঘরে ছিলাম, আমার ফোন কারাকারি করছে, মানে এই যে ফোনের এটাও ভাঙ্গা লাইছে। কে কারাগারি করছে? এই যে নাসিরউদ্দিনের বাবা। কি বলছে সে? মানে ফোন আমি তারা কয় আমি নাকি রেকর্ড করি বা ফোনে ওর কাছে আমি বলবো এই কারণে আমার ফোন কারাকারি করছে, আমি দিতে চাই আচ্ছা, নাই। আপনার এই ছেলে যে আপনাকে প্রায় 8-9 মাস যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে অথবা একভাবে আপনাকে ভোগ করছে, এই যে ধরনের এই ছেলের সাথে কথোপকথন বা আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তার মুখের কথাই আপনারা, তার নিজের শিকার নিজেই করছে, আপনারা শুনলে সবকিছু বুঝতে পারবেন। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান সহিত তার বাড়িতে রাখুন। যদি যদি না এতদিন তো দেয়, আমার বিয়ের আশা আসে বা বিয়ে তো করছে, যদি না দেয় যদি না দেয় তো আপনি যদি কি না বলবেন? দেয় তাহলে আমার মরা ছাড়া তার উপায় নেই, কারণ আমার ওই জায়গায় যে আমি ইনকাম করে খামু বা চলমু বা আমার বাড়ির এলাকার সবাই জানে যে বিয়ে হয়েছে কি হয় না, এটা সবাই এলাকার সবাই জানে। তাহলে স্ত্রীর মর্যাদা না দিলে আপনি আত্মহত্যা করবেন? তাছাড়া তো আর আমার উপায় নেই, এখন আমি কি করবো, আমার হাতে আর কিছু আছে? এ ব্যাপারে আপনার চৌকিদার মানে গ্রাম পুলিশ যে চৌকিদার, তিনি আপনাকে কি বলেছিল সর্বশেষ? উনি আমারে বলছিল যে এটা নিয়ে তারা দেখবে বসবে ই করবে, কিন্তু কেউ কিছু করতেছে না, করে নাই। আচ্ছা, আমরা একটু গ্রাম পুলিশের কাছে চলে যাব, কবির ভাইয়ের কাছে। কবির ভাই, আমরা জানতে চাচ্ছি যে এই যে লাবণী আক্তার, তার সাথে যে বিয়ার প্রলোভন দেখিয়ে 8 মাস ধর্ষণের একটি কথাবার্তা উঠেছে, এটা কতটুকু সত্যতা আছে, আপনি কতটুকু জেনেছেন? আমি তো আদৌ কিছু জানি না। আমি গত 1/7/2024 তারিখে এই মেয়ে আসছে, আসার পরে আমাকে ফোন করেছে মেম্বার সাহেব, কি ওয়ার্ডে আমাদের সবির ভাই। মেম্বার সাহেব ফোন দেওয়ার পরে আমি বলছি কি ভাই, আমি তখন ভাত খাবো, আমি তো থানা থেকে আসছি বা পরিষদে ডিউটিতে আসছি, প্রতিদিন আমার ডিউটি যেতে হয়। তো আপনি আসছেন? কথা আমি আসি। আইসে বললাম বোন, আমি আর মেম্বার সাহেব তো কিছু জানি না, তুমি 8 নম্বর ঘর সংসার করছো, তুমি কিছু জানি না, তা তুমি কিছু কথা বলো। তা আংশিক কিছু কথা বলো, তখন বৃষ্টি পড়ে। তা বলছি দেখো এখানে ছেলে বাড়ি নেই, ছেলের বাবা হচ্ছে দেশি শক্তি প্রতিবন্ধী, সে দুইটা চোখে দেখে না। তুমি তোমার পিতৃলয়ে যাও, মেম্বার সাহেব আর আমি আর ওই গ্রাম পুলিশ সমন্বয় করিয়া যে ওখানে থাকো। উপজেলা চেয়ারম্যান মহোদয় ডাকাই গেছে, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় ডাকাই গেছে, ওনারা আসবেন এবং থানার মাধ্যমে একটা দরখাস্ত, থানা একটা দরখাস্ত, সেই দরখাস্তের মাধ্যমে আমরা বসিয়ে এলাকাভাবে তোমার একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা করবো। আমরা যেমনটি আপনারা এই সমাধানের জন্য আসলে চেষ্টা করেছেন জি জি কিনা? জি। তারপরে এইমাত্র আমি ভাত খেয়ে দুপুরে করে বাড়ি আসছি, বৃষ্টি পরে আসার পরে আমাকে বলছেন এই ফ্যামিলি থেকে যে ভাই এই ঘটনা ঘটছে। তখন আমি এসে আমার ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে জানাইছি এইমাত্র, স্যার সেই লাবণী একটা পিতা আবু জুমাদ্দান উনি আসছেন এই বাসায়, মন্টু হলদের বাসায়, আমি কি করতে পারি? স্যার বলছে যে তুমি মাগরিবের পর নিয়ে আসো। তা আমি বলছি ঠিক আছে, আমি তো গ্রাম পুলিশ একা, আর ওই লাবণী একটা ওদের গ্রাম পুলিশ আছে আলমগীর ভাই, ওনাকে ফোন দিয়েছে যে আমি আর আলমগীর ভাই সহায়তা করে মেয়ে এই লাবণী আক্তারকে চেয়ারম্যান মহোদয় স্যারের ওখানে নিয়ে যাব, ওখানে সেটা সমাধান করবে, এবং ইউনো স্যারকে আমি জানাইছি মাত্র। আচ্ছা, লাবণী আক্তার স্যার কি বলছে? ইউনো স্যার বলছে ঠিক আছে, চেয়ারম্যান কি বলে তোমরা বসে দেখো, সমঝোতা করো। আচ্ছা, আমরা যেমনটি জানিয়েছিলাম এখন পর্যন্ত তাকে নাকি অনেক ডেট দেওয়া হয়েছে, পরিবার থেকে আশ্বস্ত করা হয়েছে। আমার জানার মতে ডেট আজকে ছিল, আজ 5 তারিখ, আজকে ডেট ছিল আমার জানার মতে মাগরিবের পরে। এখন পর্যন্ত কোনো ডেট আপনাকে কোনো আত্মীয় হন কিনা ছেলে, সালাম ভাই বা কি হয়? আচ্ছা, আপনি যদি একটু বলেন আসলে এই যে ঘটনাটা আপনি তো জানছেন এবং
এই যেটা ডেট দেওয়া আছে সালিশি বৈঠকের, এই ব্যাপারে আপনারা আসলে কত দূর আগাইছেন যদি একটু বলেন? থানায় অভিযোগ দেওয়ার পরে থানার ওসি আমাদের ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমরা গেছিলাম, যাওয়ার পরে 5 তারিখ ডেট হবে, আজকে সন্ধ্যার পরে বসার একটা তারিখ আছে। তো চেয়ারম্যান মহোদয় মানে আছে, উপজেলা চেয়ারম্যান নেই সম্ভবত, এটা জানছি। ইউনিয়ন চেয়ারম্যানের ফোন দেওয়া হয়েছে, বলছে যে সন্ধ্যার পরে বসবো। এখন দেখি তো আপনারা চলে আসছেন। আচ্ছা, এই আপনি যে ঘটনাটি জেনেছেন যে এই ছেলে, আমরা আরো তথ্য পেয়েছি এই ছেলে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তো এই মেয়েও যে কথা বলে এর আসলে আপনার তো ভাতিজা হয়, জি আমার ভাই। তো এই ব্যাপারে আপনি একটু বলবেন আসলে এর কতটা ছেলের সাথে আপনার কথা হয়েছে কিনা এবং ছেলে কি করতে চাচ্ছে? এই ব্যাপারে আমরা কেউ ওই ফ্যামিলিগত আমরা জানি না। আগে এইভাবে অনেক ঘটনা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, একটা বানোয়াট কথা। ছেলে বিদেশ ছিল দীর্ঘদিন সৌদি আরবে, আসছে, আসার পরে এই মেয়ের সাথে কিভাবে মেয়ে নাম্বার পাইছে, এই যে পকাই টকাই নিয়ে ওই সিটাং নিয়ে, এই ছেলের কাছে অনেক টাকা পয়সা ছিল, অবিবাহিতটা ছেলে তা তো বুঝিনি আপনারা। সেই টাকা পয়সা 6 বছর ছিল, যাইয়ে টাকা পয়সা সিটাং নিয়ে বাসা বাড়ি টাড়ি করে রাখছে। এই মেয়ে তো ডিভোর্স প্রাপ্ত 2-3 জায়গায়, এটা তার শোনা কথা আমাদের। ছেলে মেয়ের নাকি ছেলেও আছে একটা। এই এরপরে আমাদের ছেলে পাই না, ছেলে নিখোঁজ। এরপরে অনেকদিন পরে খোঁজ পাইলাম যে সিটিয়াঙে, ঠিক আছে। এরপরে বাড়িতে আসার পরে মেয়ে আসা তার ভাই নিয়ে উঠছে, এরকম আমার সাথে ছিল, এই এতটুকু জানছি। এর আগে আমরা আদৌ জানি না এই ব্যাপারে। এই ব্যাপারে ছেলের সাথে আপনার কোনো কথা হয়েছে? ছেলের সাথে একাধিকবার কথা হয়েছে, কয় না আমি মেয়ে চিনি না, বা সেই ফোনে কথা হয়েছে, এরকম একটা লাবণী মেয়ে ঘর সংসার করছে, আদৌ আমরা জানি না। ছেলের সাথে ছেলে একাধিকবার তারে মারাও হয়েছে, তারে মানে শাসনও করা হয়েছে, বলছে যে না আমি এগুলো করি না। আচ্ছা, এই মেয়ের কাছে প্রুফ আছে? থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আমাদের ভাইয়ের ছেলে। আচ্ছা, যদি এই মেয়ের আপনি কাছে কিভাবে জানেন রেকর্ডিং আছে? আমরা তো ভিডিও দেখেছি। প্রিয় দর্শক আচ্ছা, হইতে পারে, কিন্তু আমার জামা যদি থাকে একটা মেয়ে, এখন সে বলতে যদি তাকে স্ত্রী মর্যাদা না দেওয়া হয় তাহলে সে আত্মহত্যা করবে, এই ব্যাপারে আসলে আপনাদের জায়গা থেকে আপনারা কি বলতে চাচ্ছেন? না, এটা সামাজিকভাবে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে বা ওসি স্যার আছে, তাদের নিয়ে আমাদের একটা সমঝোতার কথা ছিল, আজকে বৈঠকের কথা ছিল, তাদের সিদ্ধান্ত আমরা মানি। অর্থাৎ চেয়ারম্যান মহোদয় যে সিদ্ধান্ত দিল আপনারা মেনে নেবেন? অবশ্যই আমরা আইনের অস্বীকার করছেন, আইনের ঊর্ধ্বে না, আইন যেটা বলে সেটা আমরা। আপনাকে এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়েছিল কিনা? কোনো নিশ্চিত ডেট আমরা দেইনি, শুধু ঘুরাইতেছে। কে ঘুরাইতেছে আপনাকে? আপনার বাপ ভাই নাসিরউদ্দিনের বাপ ভাইকে ডেট দেয় আর ঘুরায়। এখন পর্যন্ত চেয়ারম্যানের বলিছে মানে মীমাংসা করতে বলছে, কিছু করে না। গ্রাম পুলিশ থানাতে বলছে কিছু করে না, কাছে আমরা চলে শুধু যাব। ডেট দেয় আর ঘুরায়। সবাই শুধু আপনারা আমাদের ডেট সেবা দিতেছে আর করবেন। ঘুরাইতেছে। এখন পর্যন্ত পিছনে কয়টা ডেট অনুসন্ধান মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আপনার জানাচ্ছি 18 তারিখ আপনাদের ভাই। হইতে এই পর্যন্ত আমরা শুধু ডেট জানতে দেয়, পারবো 2 দিন পর 3 দিন পর কি আজকে কি বন্ধু হাওলাদারের ছেলে নাসির লাবণী আক্তারকে 8 মাস ধরে স্বামী স্ত্রীর মতন সংসার করার পর, তো সে ব্যাপারে আপনি কি জানেন? যেহেতু আপনি গ্রাম পুলিশ, প্রতি বুধবারে আপনার একটা হাজিরা থাকে থানায়, অবশ্যই আপনি বিষয়টি অবগত আছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? বিষয়টি আসলে আমাদের কানে এখনো সেরকমের আসে নাই, আমরা দেখতেছি, আজকে শুনছি। এই কিছুক্ষণ আগে শোনার পরে আমরা এই কল দিয়ে কবির বেরিয়ে জানাইছি এখানে কি একটা ঘটনা ঘটতেছে, বলছে হ্যাঁ আমি এই জায়গায় আছি, আপনি আসেন। এখন আসছে, আপনারাও আছেন এই উপস্থিতি, আমি আসছে উঠছি, এখন বোঝা যাইবে কোথায় কি হবে না আগে কিছু আমাদের কিছু বলেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা চলে আসছি ভাগেরহাট জেলা শরণখোলা থানা 3 নং রায়ন দেউনের 7 নং ওয়ার্ডে, যেখানে অনশন করছেন লাবণী আক্তার। আপনাদের দৈনিক অনুসন্ধান মিডিয়ার ভিডিও লাইভে আমরা তুলে ধরছি। এতক্ষণ স্থানীয় ওয়ার্ডের সংশ্লিষ্ট গ্রাম পুলিশ আপনাদেরকে জানিয়েছে বিষয়টি। পার্শ্ববর্তী যে ওয়ার্ডের গ্রাম পুলিশ রয়েছে আলমগীর ভাই জানিয়েছেন, সেও তার ব্যাপারে আমরা সোচ্চার আছি। আমরা এ পর্যায়ে অনুসন্ধান মিডিয়ার সরাসরি লাইভ থেকে আমরা চলে আসছি লাবণী আক্তারের কাছে। এতক্ষণ যে অনশন করছেন যে লাবণী আক্তার, তার মুখে আবারও আমরা চলে আসছি, তার মুখে আবার সরাসরি আমরা জানতে চাবো। লাবণী আক্তার, আপনি কয় মাস ধরে যে সেই নাসিরের সাথে সংসার জীবন করছেন? 9 মাস। তো এখন আপনি এই বাড়িতে যে অনশন করছেন এবং এই বাড়িতে যে আসছেন, আপনি কি দাবিতে আসছেন?
দর্শক, শরণখোলা থানার 3 নং রাইন্দা ইউনিয়নের শরণখোলা থানার 3 নং রাইন্দা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি। এখানে মন্টু হাওলাদারের বাড়িতে আমরা রয়েছি। এখানে একটি লাবণী নামে মেয়ে বিবাহের দাবি জানিয়েছে এখানে অনশন করছেন আজ জুমার নামাজের পর থেকে, আমরা যেমনটা জেনেছি। আমরা যেমনটা তথ্য পেয়েছিলাম এখানে লাবণী আক্তার থেকে, এবং তিনি আমাদের যেমনটা জানিয়েছিলেন, তিনি বলছেন যে নাসির হাওলাদার মন্টু হাওলাদারের ছেলে, তিনি বিয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে যায় তাকে, সেখানে বাসা রেখে 8 মাস যাবৎ স্বামী স্ত্রীর পরিচয়ে তারা ঘর সংসার করে। তার এক পর্যায়ে লাবণী আক্তার যখন তার পরিবারকে জানায়, পরিবারকে জানালে তার পরিবার তাকে বিয়ের আশ্বস্ত করেন। আশ্বস্ত করা হলে সেই নাসির হাওলাদার বাড়ি চলে আসেন এবং লাবণী ও আক্তার বাড়ি চলে আসেন বিয়ের আশ্বস্তে। তখন একটা সময়ে তারা বাড়িতে এসে সেই ছেলে এখান বাড়ি থেকে অন্য কোথাও স্থান ত্যাগ করেন এবং তার পরিবার অস্বীকার করে আমাদেরকে আমরা জানিয়েছিলেন। দর্শক, পরবর্তীতে আমরা আপনাদেরকে তথ্য জানাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই সম্মানিত দর্শক।